এক অসহায় মুয়াজ্জিন চাচার করুণ আর্তনাদের কাহিনী। কিছুদিন আগেও যে চোখে আলো ছিল না, আজকে কিছু মানুষের প্রচেষ্টায়, মানবিকতায় তারা চোখে আলো ফিরে পেয়েছে। জীর্ণশীর্ণ ঘর আর এভাবেই পড়ে থাকে চাচা, কিন্তু তারপরেও 5 ওয়াক্ত জামায়াতে নামাজ পড়ে এবং মুয়াজ্জিনগিরি করে মসজিদের তিনি, এবং এভাবেই মসজিদের পথের দিকে ধাবিত হয়। তার এই গলাই আজান দেয় এবং সেই আজানের ধ্বনি শুনে এলাকার চারপাশের মানুষগুলো মসজিদের দিকে চলে যায়। আল্লাহ ডাকে সাড়া দিতে, নামাজ আদায় করতে সবাই মসজিদে জড়ো হয়। কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে বিষাদের কালো ছায়া। একদিকে এরকম অভাব অনটন, ঠিক সেই সময়ই তাদের চোখের আলো চলে যায়। একই সাথে স্বামী স্ত্রীর চোখের আলো হারিয়ে একেবারেই যেন দিশেহারা হয়ে পড়ে। এমত অবস্থায় চাটমোহর চক্ষু হাসপাতাল অ্যান্ড ফেকো সেন্টারের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে তারা আবারও চোখের আলো ফিরে পেয়েছে। তারা আবারও পৃথিবী দেখতে পাচ্ছে। হয়তোবা সুস্থ হওয়ার পরে এই চাচা আবারও আজান দিতে মসজিদের দিকেই চলে যাবে। চাচা কি আবারও আজান দিতে মসজিদে যাবেন? হ্যাঁ। আপনি মুয়াজ্জিন ছিলেন? কত বছর মুয়াজ্জিনগিরি করেছেন? প্রায় 7 বছর। যতদিন ধরে চোখে আলো নেই ততদিন ধরে বোধহয় আর করতে পারছেন না। না, এদের ভেঙে গেছে, পড়ে গেছে, ভেঙে গেছে, আর যাইতে পারেনি। মানে অন্ধ ছিলেন তো, পড়ে যায় ভেঙে গেছে হ্যাঁ, রাস্তায় চলতে চলতে। আগে আজান দিয়ে পরে চোখাও হাজার যাইতে পারেনি। চাচি, এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ, এই জায়গাতেই থাকেন? এই জায়গাতেই কষ্ট হয় না? কষ্ট হলে আর কি করবো। চালা দিয়ে রেখছেন কি দিয়ে? শোলা দিয়ে না? খোলা দিয়ে। বৃষ্টি আসলে পানি পড়ে না? হ্যাঁ, পানি পড়ে। আহারে, কাগজ আছে, পানি পড়ে। কাগজ দিয়ে করে রাখছেন। এই জায়গাতেই থাকেন? এই জায়গাতেই থাকে। যখন দুজনের চোখে আলো ছিল না তখন কিভাবে বেঁচে ছিলেন দুইজন? বাঁচি থাকা ওই মরার মতনই চললো। আচ্ছা আচ্ছা। মানুষের জীবনে তো করুণ হতে পারে। প্রিয় দর্শক, দেখেন, যদি আমি আপনাদের একটু দেখাই এই সাইডটা। চাচি, এদিকে আসেন। তাহলে এটাই আপনাদের বাড়ি না? হ্যাঁ, এটি আমার বাড়ি। আহারে, কিছু কিছু দৃশ্য আছে যেটা আসলে ক্যামেরার চোখ দিয়ে আমি আপনাদের ওইভাবে দেখাতে পারি না। এটা একজনের বাড়ি, একজন মুয়াজ্জিন চাচার বাড়ি। জীবনের দীর্ঘ সময় তিনি মুয়াজ্জিনগিরি করেছেন, যার ডাকে ছুটে এসেছেন হাজার হাজার মুসল্লি। আজকে সেই মুয়াজ্জিন চাচার কি অবস্থা দেখেছেন? কতটা দুস্থ হয়ে আছে, বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছে। অন্যদিকে অভাব অনটন যেন তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। জীর্ণশীর্ণ শরীর আর বুকের কয়েকটা হাড় দেখলেই বোঝা যায় কতদিনের অনাহারী তারা। কিন্তু তারপরেও একত্ববাদী আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। তাই তো চোখ সারার সাথে সাথেই মসজিদে আবারও আজান দিতে চান চাচা। আবার আজান দিবেন? হ্যাঁ। এরকম একজন বয়স্ক মানুষ পৃথিবীতে এখনো বেঁচে থাকুক, তার এখনো শেষ ইচ্ছা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মসজিদে হেঁটে গিয়ে আজান দিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চায়। কিন্তু তার জন্য এখন তার চোখের দৃষ্টিশক্তি ভালো হয়ে গেছে, কিন্তু যে অভাব অনটনে তিনি আছেন, যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পেলেন, এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না, তাই না চাচা? হ্যাঁ। কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো। যখন আপনি অন্ধ ছিলেন আর যখন মসজিদে আজান হতো তখন আপনার বুকের ভিতর কেমন লাগতো? খুব খারাপ লাগে, খালি ঝড় করতো। যাই রে, হায় যাইতে পারিনি আমি। আসুন আমরা সবাই মিলে এই চাচা চাচির পাশে এসে দাঁড়াই, মানবিক দিক বিবেচনা করে তাদেরকে একবেলা এক মুঠো ভালো খাবারের ব্যবস্থা করে দেই। প্রিয় ভাই বোন, চাটমোহর চক্ষু হাসপাতাল অ্যান্ড ফেকো সেন্টার যেটা করেছে, আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখি, যেন জীবনের শেষ মুহূর্তে সে বলতে পারে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, মানবতা আছে, মানুষ এখনো মানুষের জন্য কাঁদে। সবাই মানবিক দিক বিবেচনা করে 100 বছর বয়সী মুয়াজ্জিন চাচার জন্য সহযোগিতার হাত বাড়াবেন এবং চাচির জন্য সহযোগিতার হাত বাড়াবেন। তারা যেন জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটুখানি ভালো থাকতে পারে।